আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে ওয়ালটন এসির একটি রিভিউ দেওয়ার জন্য চলে আসছি এবং পুরো ভিডিও জুড়ে আমি থাকব আসিফ, এবং পুরো ভিডিওটা না টেনে আপনাকে দেখার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত 19 এপ্রিল হঠাৎ করেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ওয়াইফকে বলি যে আজকে এসিটা না কিনলে নয়। তো হুট করে চলে গেলাম টঙ্গী হোসেন মার্কেট, ওইখানে ওয়ালটন প্লাজা আছে। ওয়ালটন প্লাজাতে গিয়ে ঠিক এই ব্ল্যাক কালার এসিটাই আমি ওখানে শো করা দেখলাম। তো ফুল ডিসাইড করলাম যে না, ব্ল্যাক কালারটাই কিনে ফেলবো। এই না বলো, তারপর হুট করে কিনে নিলাম। কেনার পরে বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পরে 12:30টার দিকে সার্ভিসের লোকরা আসলো এবং 2 ঘন্টার মধ্যে এসিটা লাগিয়ে এবং টেস্ট করে চলে গেল। এভরিথিং অল রাইট, ফাইন। দুপুর তখন 3টা থেকে 4টা 5টা পর্যন্ত সব পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে বিকালবেলা ঠিক সন্ধ্যাবেলা বাকি যে তার, তারপর সার্কিট, 3 পিনের প্লাগ, যাবতীয় যা কিছু লাগে সব কিছু কিনে দেন 8:30 9টার মধ্যে সব কিছু সেট করলাম। তারপর রাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এসিটা অন করে রাতে একটা ফ্রেশ একটা ঘুম দিলাম। তা আলহামদুলিল্লাহ সব কিছু ফাইন, সব কিছু গেল ঠিকঠাক। তো এসিটা হচ্ছে আমি মূলত আজকে যেটা বেসিক্যালি আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে আমরা এসি কেনার আগে যেটা সবসময় বেশি টেনশন করি বিদ্যুৎ বিল নিয়ে, তা আমি সেই ব্যাপারেই আপনাদের সাথে আলোচনা করব। এসিটা কিনেছি হচ্ছে 19 তারিখে এবং 19 তারিখে রাত থেকেই আমি চালানো শুরু করেছি। তো 19 তারিখে যেটা আমি রাতে ফার্স্টে 9:30টার দিকে, ঠিক না 10টার দিকে হচ্ছে আমি এসিটা চালু করি এবং ঠিক ফার্স্ট দিন 1টার দিকে বন্ধ করে দিই। আমি ভাবলাম যে 3-4 ঘন্টা চালায়ে দেখি কতই না বিল আসে। তো হচ্ছে আমি সকালবেলা আবার মিটার চেক করে দেখলাম যে আমার প্রায় 40 টাকার মতো, 40 ঠিক না 25 থেকে 30 টাকার মতো চলে গেছে। আই ডোন্ট নো হোয়াই। তারপরে চিন্তা করলাম যে না, যেহেতু ইনভার্টার এসি, এটা আমি যত লং টাইম চালাবো আমার জন্য সবচেয়ে বেস্ট হবে এবং এটা বিদ্যুৎ সাশ্রয় হবে। ইনভার্টার এসি আপনি যত লং টাইম পর্যন্ত চালাবেন তত বিদ্যুৎ সাশ্রয় হবে। তো তারপর দিন থেকে ট্রাই করলাম এবং ওয়াইফের সাথে ডিসকাস করলাম যে আসলে আমরা 9টা থেকে 9:30টার দিকে অন করব এবং 5টার দিকে 6টার দিকে যখন ঘুম থেকে উঠবো তখন হচ্ছে আমরা ওটা অফ করব। তো টানা হচ্ছে 10 ঘন্টা থেকে 11 ঘন্টা চালাই। এর মধ্যে হচ্ছে আমি তো অফিস চলে যাই, দুপুরবেলা বেশ গরম থাকে, তো দুপুরবেলা আমার ওয়াইফ হচ্ছে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম করে চালায় আবার অফ করে। তো টোটাল এভারেজে আমার পার ডে হচ্ছে 11 ঘন্টা থেকে 12 ঘন্টা অথবা 13 ঘন্টা আমার টোটাল এসি চলে। তো গত 19 তারিখ থেকে এই মে মাসের 3 তারিখ পর্যন্ত 12 থেকে 13 ঘন্টা টানা আমার এসি চলেছে। এবং আমি যেটা বিদ্যুৎ বিল যেটা আপনাদের শেয়ার করব, যেটা একদম অথেন্টিক, কোনো এখানে লুকোচুরি বা কোনো কিছু নাই, তাতে হচ্ছে আমার টাকা কাটছে হচ্ছে 850 টাকা। তা আমি 19 তারিখে হচ্ছে 898 টাকা হচ্ছে আমার ব্যালেন্স ছিল মিটারে। তা আমি যেটা রিয়েলাইজ করলাম যে না, 15 দিনে আমার একটা 800 টাকা, 800 সামথিং গেছে, ইটস বেস্ট। তার মানে আমার এক মাসে 1600, 1700, 1800 টাকা পর্যন্ত যাবে। তা আমি ধরেই নিয়েছি যে 2000 টাকা পর্যন্ত যাক। বাট 13-14 ঘন্টা 15 ঘন্টা চালানোর পরে যদি 2 ঘন্টা 2000 টাকাও যদি যায় তো এনাফ ফর আস। তো আমার কাছে বিদ্যুৎ সাশ্রয়ী মনে হচ্ছে। এখন এই ওয়ালটন এসিতে যেটা হচ্ছে যে জিনিসটা আমি একটু বেশি করে খেয়াল করলাম সেটা হচ্ছে যে আমরা যদি 18, 19, 20 যদি চালাই, সেই ক্ষেত্রে আমার কারেন্ট বিলটা একটু পরিমাণে বেশি আসছে। আর আপনি যদি 25, 26, 25, 24, 26 এটাতে যদি এভারেজে রাখেন, আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এসি চলাকালীন অবস্থায় ফ্যান টোটালি বন্ধ, এবং ফ্যান এবং এসি দুটো যদি একসাথে যদি আপনারা চালান তাহলে আপনাদের প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল আসতে পারে। এটা আমি রিয়েলাইজ করেছি।
যার কারণে হচ্ছে আমি এসি দেওয়ার আগেই আমি 2 মিনিট আগেই মানে 10 সেকেন্ড আগে হচ্ছে আমি ফ্যান অফ করে দিই, দেন হচ্ছে আমি এসিটা দিই। এবং আমার এসিটা অলওয়েজ 25-এ থাকে, আমি 24-এও দিই না, 25, 26, 27, আমি সবসময় 25 এবং 26-এই রাখি, তাতে ঘরটা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়। আর এসিটা আমার কাছে এখন পর্যন্ত টোটাল 20 দিনের মতো যাচ্ছে, 18-20 দিনের মতো যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ফল্ট কোনো কিছু পাই নাই।